আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জামাদিউসানি, বৃহস্পতিবার। নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি 5 বার করতে পারেন, আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আপনার সংসারে অভাব লেগে থাকে, নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি করতে পারেন, আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে। আপনার মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি বৃহস্পতিবারে করতে পারেন, আপনার জিন্দিগির যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। আপনি জবান দিয়ে গুনাহ করেছেন, জবানের গুনাহগুলি যদি আপনি ক্ষমা করাইতে চান, নবীজির শেখানো ছোট্ট আমলটি যদি আপনি 5 বার করতে পারেন রে বাবা, আপনার জবানের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনি কান দ্বারা গুনাহ করেছেন, আপনি চোখ দ্বারা গুনাহ করেছেন, আপনি অঙ্গ পতঙ্গ দ্বারা গুনাহ করেছেন, নবীজির শিখানো ছোট্ট আমলটি যদি বৃহস্পতিবারে করতে পারেন, খোদার কসম খায়া বলি বাবা, আপনার জিন্দেগির ছোট বড় যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। কারণ বৃহস্পতিবারে দোয়া কবুল হয়। এই বৃহস্পতিবারে আপনি এই আমলটা যখন সময় পান, দিনে পারেন রাতে পারেন, যখনই সময় পান আপনি করেন। আল্লাহর কসম খায়া বলি, নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি বৃহস্পতিবারে করতে পারেন, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আপনার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে থাকে, নবীজির শিখানো ছোট্ট আমলটি বৃহস্পতিবারের বরকতে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দেবেন। আপনার সংসারে অভাব লেগে থাকে, আপনার সংসারে বরকত হয় না, একটার পরে একটা বিপদ। আপনার ছেলে অসুস্থ হয়, ছেলে ভালো হয়, মেয়ে অসুস্থ হয়ে যায়, মেয়ে ভালো হয়, আপনি অসুস্থ হয়ে যান। আপনার পুরা ফ্যামিলিটাই অসুস্থ, বিপদের উপর বিপদ। আপনার বিপদ যদি দূর করতে চান, আজ নবীজির শিখানো ছোট্ট এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে। আপনার মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি একবার করতে পারেন, আপনার মনের আশা পূরণ হবে, আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আপনি যা চাবেন ইনশাআল্লাহ আমার মালিক আল্লাহ তাআলা আপনার মনের দিলের সকল তামান্না গুলো পূরণ করবেন। আসুন আমলটা আমরা কিভাবে করব। আমলটা আপনি করার আগে আপনি ভালো করে ওযু করে নেবেন। এরপরে নামাজের মধ্যে বসে 5 বার দুরূদ শরীফ পড়বেন। হাদিসের মধ্যে রয়েছে 5 বার যদি দুরূদ শরীফ পড়েন, আপনার 50টা গুনাহ মাফ হয়ে যাবে। আপনার 50টা নেক আমল আপনার আমলনামায় চলে আসবে। আপনার 50টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। দুরূদ শরীফ 5 বার কোন দুরূদটা পড়বেন? আমি দুরূদটা পড়তেছি, আপনারা আমার সাথে শোনেন বা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 5 বার পড়বেন। আমি আবারও বলি, আপনারা শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 2 বার হলো, আরো 3 বার পড়বেন। এইভাবে ভাতে গুনে গুনে 5 বার পড়বেন। এরপরে যে আমলটা করলে আপনার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে, এটা নবীজির কথা, আমার কথা নয়। ওই গুনাহ মাফের দোয়াটা আপনারা 5 বার পড়বেন। আসুন আমার সাথে আপনারা সকলে পড়েন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু
বিত্তাহু ওয়াজিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এইভাবে আপনারা 5 বার এই গুনাহ মাফের দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আপনার সংসারে অভাব লেগে থাকে, আপনি যদি আপনার সংসারের অভাব দূর করতে চান, নবীজির শিখানো ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া আমি বলে দেব, এটা আপনারা পড়বেন। আমার সাথে সাথে পড়তে পারেন। পড়েন আপনারা সকলে, আমি পড়ছি আপনারা শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন ওয়ালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনার মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার দোয়াটা একবার পড়বেন, দোয়া কবুল হবে। আসুন আমরা সকলে এই দোয়াটা আমরা একবার পড়ে নেই। যে দোয়াটাকে ইসমে আজম বলা হয়, যে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। আসুন সেই আমলটা আমরা একবার করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনারা আবার 5 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ ছোট্ট একটা দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা 5 বার দুরূদ শরীফটা পড়বেন। এরপরে আসুন আমরা যারা অনলাইনে যুক্ত আছি, যারা আমরা আল্লাহ তাআলার কাছে এখন আমরা দোয়া করব, নিজেদের মন খুলে যা যা সমস্যা সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন। আমাদের ফ্যামিলিদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে মাফ করে দেন। তাদেরকে আলেমা হাফেজা হওয়ার তৌফিক দান করে দেন। আমাদের মধ্যে যারা অভাবী আছে আল্লাহ অভাব দূর করে দেন। আয় আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করেন। অনেক প্রবাসী ভাই বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করিয়েন। হে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন। আমাদের প্রত্যেককে হজ ও উমরা করার তৌফিক দান করেন। বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো কবুল করেন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ মৃত্যুর কালে জবান দিয়া মুখে মধুর কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু